সুপ্রিয় বন্ধুগণ, প্রথম ভিডিওতে আমরা হ্যাড এর 22টি গঠনের ব্যবহার ভেঙে ভেঙে বুঝিয়ে আলোচনা করেছিলাম কিভাবে কেবল এই ডায়াগ্রামটি দেখে 22টি গঠন রপ্ত করবেন সে সকল বিষয়গুলো নিয়ে। যারা প্রথম ভিডিওটি দেখেননি তারা প্রথম ভিডিওটি দেখে নেন, ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এখান থেকে এই অংশটি নিয়ে ভেঙে ভেঙে বুঝিয়ে আলোচনা করব কিভাবে পড়বেন, কিভাবে পড়লে রপ্ত করতে পারবেন পুরো বিষয়টি। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থসহকারে এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে। এই বইয়ের প্রতিটি পৃষ্ঠে ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দিচ্ছি। প্রতিটা ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া এই বইটির উপর ইতিমধ্যে প্রায় 400 থেকে 500 ভিডিও লেকচার তৈরি করা হয়েছে। যাদের ভিডিও লেকচার দরকার তারা প্যানড্রাইভের মাধ্যমে ভিডিও লেকচার নিতে পারবেন। এখন আসুন মূল আলোচনা। আমরা শিখতেছি হ্যাড এর 22টি গঠনের ব্যবহার। হ্যাঁ, প্রথম ভিডিওতে গঠন প্রণালীটা আমরা আলোচনা করেছি। প্রথম ভিডিওটি অবশ্যই দেখবেন। এখন আমরা দ্বিতীয় ভিডিওতে আলোচনা করব ইয়া ছিলাম, ছিলা, ছিলে, ছিল, ছিলেন, অর্থাৎ বাংলা বাক্যের শেষের শব্দের সাথে যদি এরূপ শব্দটি যুক্ত থাকে গঠন প্রণালীটি হবে এখানে এইগুলি। তো এইগুলো নিয়ে আমরা ভেঙে ভেঙে আলোচনা করব। লক্ষ্য করুন, এখানে প্রথম নিয়মটি হচ্ছে ইয়া ছিলাম, ছিলা, ছিল, ছিলেন এরূপ ক্ষেত্রে প্রথম গঠনটি হলো সাবজেক্ট হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। কিভাবে পড়বেন? আমি কাজটি করিয়েছিলাম, আমি মানে আই, করিয়েছিলাম মানে হ্যাড ডান, যেহেতু পারফেক্ট টেন্স হ্যাড ডান। আর কাজটি মানে দ্য ওয়ার্ক, অর্থাৎ আমি কাজটি করিয়েছিলাম, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। আর তুমি বইটি লিখিয়েছিলা, ইউ হ্যাড রিটেন দ্য বুক। সে আমাকে কিছু টাকা দিয়েছিল, হি হ্যাড গিভেন মি সাম মানি। হ্যাঁ বন্ধুগণ, এরূপ আদলে আমরা হাজার হাজার বাক্য তৈরি করতে পারি। অর্থাৎ কিভাবে তৈরি করবেন? প্রথমে সাবজেক্ট বসাবেন। সাবজেক্টটি আমি সহকারে যে কোনো শব্দই হতে পারে। এখন সাবজেক্ট ছোট হতে পারে, অনেক বড় হতে পারে। তারপর আমি এরপরে সাবজেক্টের পরে হ্যাড বসাবেন, হেডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবেন। অর্থাৎ হাজার হাজার ভার্ব বসে যে কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে এরূপ আদলে আমরা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবো। তারপর প্রতিটা বাক্যকে আপনি নেগেটিভ করে পড়বেন। যেমন আমি কাজটি করিয়েছিলাম না, আই হ্যাড নট ডান দ্য ওয়ার্ক, আই হ্যাড নট ডান দ্য ওয়ার্ক। আমি কি কাজটি করেছিলাম, হ্যাড আই ডান দ্য ওয়ার্ক। আমি কি কাজটি করেছিলাম না, হ্যাড আই নট ডান দ্য ওয়ার্ক। তো বন্ধুগণ, প্রতিটা বাক্যকে হাবোধক নাবোধক প্রশ্নবোধক করে পড়বেন। আর এরূপ আদলে কমপক্ষে 20টি থেকে 50টি বাক্য লিখে লিখে আপনি নিজে পড়ুন, আপনার সন্তানকে পড়ুন। সমস্ত জীবনের জন্য হ্যাডের এই গঠনটি অবশ্যই রপ্ত হয়ে যাবে। আর এছাড়া আপনাদেরকে মনে রাখেন যে আমি, তুমি, সে, তারা, অর্থাৎ আমি দে ইংলিশ ল্যাঙ্গুয়েজে এবং বাংলা ল্যাঙ্গুয়েজে 213 ভাবে বাক্যাংশ করে পড়া যায়। আপনারা অবশ্যই ইতিমধ্যে এদের ওপর তুমি দিয়ে 213 ভাবে পড়া যায়, সে দিয়ে 211 ভাবে বাক্যাংশ বানিয়ে পড়া যায়। অর্থাৎ আপনাকে প্রণয়নগুলি কিভাবে ছোট করে পড়া যায়, বড় করে পড়া যায় সে সকল বিষয়ের উপর ইতিমধ্যে ভিডিও লেকচার দিয়েছি। সেই ভিডিওগুলো দেখুন, তাহলে প্রতিটা বাক্যের সাবজেক্টকে অনেক বড় করতে পারবেন এবং অবজেক্টকে প্রণয়ন বিশিষ্ট অবজেক্ট দিয়েও বড় করে পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, যা শিখবেন সমস্ত জীবনের জন্য শিখবেন, তবে হিসাব নিকাশটা সামনে অবশ্যই রাখতে হবে, তাহলে এগিয়ে যাবেন। এখন আসেন দ্বিতীয় নম্বর নিয়ম গঠন হলো সাবজেক্ট হ্যাড বিন প্লাস নাউন। নাউন বলতে এখানে হলো কমন নাউন, মানে জাতিবাচক বিশেষ্য বসবে। যেমন আমি একজন শিক্ষক হয়েছিলাম, হ্যাঁ আই হ্যাড বিন এ টিচার। যদি বলা হয় আমি একজন কলেজের শিক্ষক হয়েছিলাম, আই হ্যাড বিন এ টিচার অফ কলেজ, অথবা আই হ্যাভ বিন এ কলেজ টিচার, এইভাবে বলা যায়। আপনি একজন ডাক্তার হয়েছিলেন, ই হ্যাড বিন এ ডক্টর। সে একজন গায়ক হয়েছিলেন, সে একজন গায়ক হয়েছিলেন, হি হ্যাড বিন এ সিঙ্গার। হ্যাঁ বন্ধুগণ, হাজার হাজার কমন নাউন আছে। প্রত্যেকটা কমন নাউন দিয়ে এরূপ গঠনে বাক্য তৈরি করতে পারবেন। অবশ্যই সাবজেক্ট বড় করবেন, অবজেক্ট বড় করবেন, বড় করে করে পড়ুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। এবং প্রতিটা বাক্যকে আবার না বোধক, আমি শিক্ষক হয়েছিলাম না, আই হ্যাড নট বিন এ টিচার। আপনি ডাক্তার হয়েছিলেন, ই হ্যাড নট বিন এ ডক্টর, হি হ্যাড নট বিন এ ডক্টর। এখন এটাকে নেগেটিভ ইন্টিগ্রেটিভ করে পড়েন, আমি কি শিক্ষক হয়েছিলাম, হ্যাড আই বিন এ টিচার। তুমি কি শিক্ষক হয়েছিলে, হ্যাড ইউ বিন এ টিচার। এইভাবে তুমি কি শিক্ষক হয়েছিলে না, হ্যাড ইউ নট বিন এ টিচার। এইভাবে প্রত্যেকটা বাক্যকে না বোধক প্রশ্নবোধক করে অবশ্যই পড়বেন যদি আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজে দ্রুত রপ্ত করতে চান। এখন আসেন পরবর্তী গঠন প্রণালী। লক্ষ্য করুন এখানে যেমন
সাবজেক্ট হ্যাড বিন অ্যাডজেক্টিভ দিয়ে পড়েন, যেমন আমি যথেষ্ট কর্মঠ হয়েছিলাম, আই হ্যাড বিন ভেরি অ্যাক্টিভ, আই হ্যাভ বিন ভেরি অ্যাক্টিভ টু ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ কাজটি করার জন্য আমি যথেষ্ট কর্মঠ হয়েছিলাম। সে বেশ ধনী হয়েছিলেন, আপনি বেশ ধনী হয়েছিলেন, ই হ্যাড বিন রিচ, ই হ্যাড বিন রিচ যদি বলা হয় আপনি বাড়িটি কেনার মতো যথেষ্ট ধনী হয়েছিলেন, ই হ্যাড বিন রিচ অ্যানাফ টু বাই এ কার, টু বাই এ হাউস, এইভাবে পড়তে হবে। তারপর সে বেশ মোটা হয়েছিল, সে বেশ মোটা হয়েছিল, হি হ্যাড বিন ফ্যাট অ্যানাফ, হি হ্যাজ বিন ফ্যাট অ্যানাফ, এনাফ। তা বন্ধুগণ এইভাবে প্রতিটা বাক্যকে নেগেটিভ করে পড়ুন, যেমন আমি যথেষ্ট কর্মঠ হয়েছিলাম না, আই হ্যাড নট বিন, আই হ্যাড নট বিন ভেরি অ্যাক্টিভ, আই হ্যাড নট বিন ভেরি অ্যাক্টিভ। বন্ধুগণ একটা যথেষ্ট মানে এনাফ হবে, আই হ্যাড বিন অ্যাক্টিভ এনাফ, এনাফ মানে অ্যাডজেক্টিভ উপরে এনাফ বসে, আই হ্যাড বিন অ্যাক্টিভ এনাফ টু ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক কাজটি করার মতো আমি যথেষ্ট কর্মঠ হয়েছিলাম না, আই হ্যাড নট বিন। তো বন্ধুগণ এটাকে ইন্টিগ্রেটিভ করেন, হ্যাড আই বিন ভেরি অ্যাক্টিভ, আমি কি খুব কর্মঠ হয়েছিলাম, অথবা হ্যাড আই নট বিন অ্যাক্টিভ, এইভাবে আপনি নামবোধক প্রশ্নবোধক করে পড়বেন। তারপর আসেন ডি নাম্বার, বস্তু, সাবজেক্ট বস্তু দিয়ে কিভাবে হবে, অর্থাৎ প্যাসিভ ভয়েস কিভাবে পড়বেন। যেমন সাবজেক্ট হ্যাড বিন, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, চিঠিটি লেখা হয়েছিল, দ্য লেটার হ্যাড বিন রিটেন, দ্য লেটার হ্যাড বিন রিটেন, কাজটি সম্পন্ন হয়েছিল, দ্য ওয়ার্ক হ্যাড বিন কমপ্লিটেড, দ্য ওয়ার্ক হ্যাড বিন কমপ্লিটেড, প্রশ্নগুলি সমাধান করা হয়েছিল, দ্য কোশ্চেন্স হ্যাড বিন সলভড। হ্যাঁ, এইভাবে প্যাসিভ সেন্সে আপনারা হাজার হাজার বাক্য বানিয়ে পড়তে পারবেন, অর্থাৎ যে কোনো অ্যাডজেক্টিভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে পড়তে পারবেন। তবে কিছু কিছু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে কিন্তু প্যাসিভ হয় না, সেটাও কিন্তু মনে রাখতে হবে। এখন আসুন সবগুলো বাক্যকে নেগেটিভ করেন। চিঠিটা লেখা হয়েছিল না, দ্য লেটার হ্যাড নট এখানে হবে নট বিন রিটেন। চিঠিটি কি লেখা হয়েছিল, হ্যাড দ্য লেটার বিন রিটেন, চিঠিটি কি লেখা হয়েছিল না, হ্যাড দ্য লেটার নট বিন রিটেন। হ্যাঁ বন্ধুগণ, সবগুলো বাক্যকে নেগেটিভ ইন্টিগ্রেটিভ এবং ইন্টিগ্রেটিভ নেগেটিভ করে পড়বেন। অবশ্যই কমপক্ষে 20 থেকে 50টি বাক্য লিখে পড়বেন। এখন আসুন এই নাম্বার, যেমন এখানে সাবজেক্ট ব্যক্তিবাচক, তারপর হ্যাড বিন, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে লক্ষ্য করুন দুই ক্যাটাগরি বাক্য হয়, এটা একটা, কিন্তু এটা হলো বস্তু, দ্যাট মিনস প্যাসিভ, এটা হলো ব্যক্তি। যেমন আমাকে কাজটি করতে অনুরোধ করা হয়েছিল, কি হবে, আমাকে মানে আই হ্যাড বিন রিকোয়েস্টেড, আমাকে অনুরোধ করা হয়েছিল কি করতে, টু ডু দেওয়ার কাজটি করতে। তো তাকে কিছু টাকা দিতে বলা হয়েছিল, হি হ্যাড বিন টোল্ড টু গিভ সাম মানি, হি হ্যাড বিন টোল্ড টু গিভ সাম মানি। তোমাকে প্রশ্নগুলি সমাধান করতে আদেশ করা হয়েছিল, ইউ হ্যাড বিন অর্ডার্ড টু সলভ দ্য কোয়েশ্চেন্স। হ্যাঁ বন্ধুগণ, এরূপ বাক্যগুলোকে আবার নেগেটিভ করে পড়বেন, তারপর ইন্টিগ্রেটিভ করে পড়বেন, ইন্টিগ্রেটিভ নেগেটিভ করে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। যারা ইংলিশ ভালো করে রপ্ত করতে শিখতে চান, তাহলে আমাদের ভিডিওগুলো একে একে দেখুন। এই বইটির উপর কমপক্ষে 1000-এর অধিক ভিডিও লেকচার আমরা তৈরি করে দিচ্ছি। ইতিমধ্যে 4 থেকে 500 ভিডিও লেকচার হয়েছে, যাদের দরকার আপনারা ভিডিওগুলো নিতে পারেন পেন ড্রাইভের মাধ্যমে। এছাড়া আমাদের সাথে থাকুন, প্রতিটি ভিডিও লেকচার দেখুন, প্রতিটি ভিডিও থেকে আপনারা এগিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ।